আপনি কি জেনারেল কাস্ট বা সাধারণ শ্রেণীর অন্তর্ভুক্ত? ভাবছেন সরকারি চাকরি বা ভালো কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো সংরক্ষণ বা কোটা পাচ্ছেন না? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। হ্যাঁ, আজ আমরা কথা বলব ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেট নিয়ে। পশ্চিমবঙ্গে এই সার্টিফিকেট নিয়ে বড়সড় বদল এসেছে। এখন আবেদন পদ্ধতি আগের থেকে অনেক সহজ এবং সম্পূর্ণ ডিজিটাল করা হয়েছে। আজ একটা ভিডিওর মাধ্যমেই আপনারা জানতে পারবেন ইডব্লিউএস সার্টিফিকেট আসলে কি, নতুন নিয়মে কি কি ধামাকা সুবিধা পাওয়া যাবে, কারা আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্ট লাগবে এবং কত দিনে এই সার্টিফিকেট হাতে পাবেন। পুরো তথ্য একদম সহজ ভাষায় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে সহজ ভাষায় বুঝে নেওয়া যাক ইডব্লিউএস সার্টিফিকেট আসলে কি। আমাদের দেশে এসসি, এসটি বা ওবিসি ক্যাটাগরির ভাইবোনেরা সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে কোটা বা সংরক্ষণ পান। কিন্তু জেনারেল কাস্টের মধ্যে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছেন তাদের জন্য সরকার নিয়ে এসেছে এই ইডব্লিউএস কোটা। সহজ কথায় এটি হল জেনারেল কাস্টের বা সাধারণ শ্রেণীর অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের একটি প্রমাণপত্র। এই সার্টিফিকেট থাকলে আপনিও সংরক্ষিত ক্যাটাগরির মতো বিশেষ কিছু সরকারি সুবিধা পেতে শুরু করবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, এই সার্টিফিকেট থাকলে আপনার লাভ কি। পশ্চিমবঙ্গে নতুন ও আপডেট হওয়া নিয়ম অনুযায়ী আপনি মূলত দুটি বড় সুবিধা পাবেন। প্রথম সুবিধা হল শিক্ষাক্ষেত্রে 10% সংরক্ষণ। পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি কলেজ, ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কলেজে অ্যাডমিশনের জন্য মোট সিটের 10% আসন ইডব্লিউএসদের জন্য সংরক্ষিত থাকে। ফলে অনেক কম কাট অফ মার্কেও ভালো কলেজে সুযোগ পাওয়া যায়। দ্বিতীয় সুবিধা হল সরকারি চাকরিতে 10% সংরক্ষণ। রাজ্য ও কেন্দ্র সরকারের যে কোনো ডাইরেক্ট রিক্রুটমেন্ট বা সরকারি চাকরির পরীক্ষায়, যেমন ডব্লিউবিসিএস, রেল, ব্যাংক বা পুলিশের পরীক্ষা, সেখানে জেনারেলদের সিট থেকে 10% সিট শুধুমাত্র ইডব্লিউএস সার্টিফিকেটধারীদের জন্য তুলে রাখা হয়। এর ফলে জেনারেলদের সাধারণ কাটঅফের তুলনায় ইডব্লিউএস এর কাটঅফ অনেকটাই কম যায়, যা চাকরি পাওয়ার সুযোগ বহুগুণ বাড়িয়ে দেয়। অনেকে ভাবেন জেনারেল হলেই বোধহয় আবেদন করা যায়। না, এর জন্য সরকারের কিছু নির্দিষ্ট শর্ত বা ক্রাইটেরিয়া রয়েছে। আসুন জেনে নিই আপনি আবেদন করার যোগ্য কিনা। 1 নম্বর শর্ত হল জাতিগত। আপনাকে অবশ্যই জেনারেল কাস্টের হতে হবে। অর্থাৎ আপনি যদি আগে থেকেই এসসি, এসটি বা ওবিসি তালিকার অন্তর্ভুক্ত হন তবে আপনি ইডব্লিউএস এর জন্য আবেদন করতে পারবেন না। 2 নম্বর শর্ত হল পারিবারিক আয়। আপনার পরিবারের সমস্ত উৎস, যেমন চাকরি বা স্যালারি, ব্যবসা, চাষাবাদ ইত্যাদি মিলিয়ে মোট বার্ষিক আয় 8 লক্ষ টাকার নিচে হতে হবে। 3 নম্বর শর্ত হল জমির পরিমাণ। গ্রামীণ বা পঞ্চায়েত এলাকায় আপনার পরিবারের নিজস্ব কৃষিজমি থাকলে তা কোনোভাবেই 5 একরের বেশি হওয়া চলবে না। 4 নম্বর শর্ত হল ফ্ল্যাট বা বাড়ির মাপ। আপনার যদি নিজস্ব কোনো ফ্ল্যাট থাকে তবে তার মাপ 1000 স্কয়ার ফুটের কম হতে হবে। 5 নম্বর শর্ত হল পৌরসভা এলাকার প্লট। আপনি যদি কোনো নোটিফাইড মিউনিসিপ্যালিটি বা পৌরসভা এলাকায় থাকেন তবে আপনার আবাসিক প্লট বা বাস্তুজমি 100 স্কয়ার ইয়ার্ড বা 908 স্কয়ার ফুটের কম হতে হবে। আর পৌরসভার বাইরে হলে তা 200 স্কয়ার ইয়ার্ডের নিচে হতে হবে। এখানে একটি বিষয় মনে রাখবেন, পরিবার বলতে কিন্তু আপনি নিজে, আপনার বাবা মা, 18 বছরের কম বয়সী ভাই বোন এবং আপনার স্বামী বা স্ত্রী ও 18 বছরের কম বয়সী সন্তানদের বোঝাবে। আবেদন করার আগে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো একটা ফাইলে গুছিয়ে রেডি করে রাখুন। নতুন নিয়মের ডিজিটাল ভেরিফিকেশনের জন্য এই কাগজগুলো অবশ্যই লাগবে। পশ্চিমবঙ্গে নতুন নিয়মে ইডব্লিউএস সার্টিফিকেট তৈরি করার জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলোকে প্রধানত কয়েকটি ভাগে ভাগ করে বুঝে নেওয়া যাক। প্রথম ভাগে রয়েছে অনলাইন আবেদন এবং আপনার নিজস্ব ঘোষণা সংক্রান্ত নথিপত্র। এর জন্য প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে ফর্মটি নিখুঁতভাবে পূরণ করতে হবে এবং সেই অনলাইনের আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে বিডিও অফিসে জমা দিতে হবে। এর সাথে লাগবে অ্যানেক্সার বি নামের একটি নির্দিষ্ট ফরম্যাট, যা হল আবেদনকারীর একটি স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন।
এই ফর্মে আপনার নির্দিষ্ট সাবকাস্ট বা উপজাতির নাম পরিষ্কারভাবে উল্লেখ করে সই করতে হবে। এর পাশাপাশি আবেদনকারীর সাম্প্রতিক তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। মনে রাখবেন, এই ছবিগুলো যেন অনলাইন ফর্মে আপলোড করা ছবির সাথে হুবহু মিলে যায় এবং এই 4 কপি ছবির মধ্যে যে কোনো একটি ছবির ওপর আবেদনকারীকে নিজের স্বাক্ষর বা সিগনেচার করতে হবে। দ্বিতীয় ভাগে রয়েছে আপনার এলাকা বা অঞ্চল থেকে জাতিগত প্রমাণপত্র। আপনি যদি গ্রামীণ এলাকার বাসিন্দা হন, তবে আপনার অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে একটি জেনারেল কাস্ট সার্টিফিকেট এবং অবিবাহিত সার্টিফিকেট বা আনমেরিড সার্টিফিকেট তুলে নিতে হবে, যা অবশ্যই বর্তমানের নতুন ফরম্যাটে হওয়া দরকার। এর সাথে আপনার বাসস্থানের প্রমাণ হিসেবে একটি রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। গ্রামীণ এলাকার বাসিন্দারা এটি বিডিও অফিস থেকে এবং পৌরসভা এলাকার বাসিন্দারা এটি এসটিও অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। তৃতীয় ভাগে রয়েছে পরিবারের বার্ষিক আয়ের বা ইনকাম সার্টিফিকেট। ইডব্লিউএস সার্টিফিকেটের প্রধান শর্তই হল অর্থনৈতিক অবস্থা। এর জন্য বিডিও বা এসটিও অফিস থেকে নেওয়া ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে। তবে এখানে একটি বিশেষ নিয়ম রয়েছে। আপনার পরিবারের কেউ যদি সরকারি চাকরি করেন, তবে শুধু বিডিওর ইনকাম সার্টিফিকেটে হবে না, তার অফিসের ডিডিও বা ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারের কাছ থেকে নেওয়া বার্ষিক আয়ের অফিসিয়াল সার্টিফিকেটও সাথে দিতে হবে। এছাড়া আপনার পরিবার যদি প্রতি বছর সরকারের কাছে ট্যাক্স জমা দেয়, তবে প্রয়োজনবোধে গত 3 বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন বা আইটিআর কপিও অফিস থেকে চাওয়া হতে পারে। চতুর্থ ভাগে রয়েছে আবেদনকারী এবং তার বাবা মায়ের নিজস্ব পরিচয়পত্র। এখানে আবেদনকারীর নিজস্ব সমস্ত নথিপত্র সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজের সই করা জেরক্স কপি জমা দিতে হবে, যার মধ্যে থাকবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ড। আবেদনকারীর পাশাপাশি তার বাবা এবং মায়েরও আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স কপি লাগবে এবং সেগুলোতেও বাবা মায়ের নিজস্ব স্বাক্ষর বা সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। পঞ্চম ভাগে রয়েছে সাক্ষী এবং জমির বিবরণ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র। আবেদনের জন্য আপনার এলাকার এমন 2 জন ব্যক্তিকে রেফারি বা সাক্ষী হিসেবে বেছে নিতে হবে, যারা আপনাকে চেনেন। এই 2 জন রেফারির সই করা ডিক্লারেশন ফর্ম এবং তাদের আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স কপি জমা দিতে হবে। এরপর লাগবে অতিরিক্ত জমির বিবরণ বা অ্যাডিশনাল ল্যান্ড রিপোর্ট ফর্ম। এর সাথে আপনার পরিবারের নিজস্ব জমির খতিয়ান বা দলিলের কপি দিতে হবে। জমির ক্ষেত্রে একটি বিশেষ বিষয় হল, যদি আপনার ঠাকুরদা বা দাদু এখনও জীবিত থাকেন, তবে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে নেওয়া একটি ফ্যামিলি ট্রি বা বংশ তালিকা এবং তার লিভিং সার্টিফিকেট লাগবে। আর যদি ঠাকুরদা বা দাদু মারা গিয়ে থাকেন, তবে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে নেওয়া অরিজিনাল লিগ্যাল হেয়ার্স বা ওয়ারিশন সার্টিফিকেট জমা দিতে হবে। ষষ্ঠ এবং শেষ ভাগে রয়েছে আইনি ও অন্যান্য প্রমাণপত্র। আপনাকে অবশ্যই আদালতের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটি অ্যাফিডেভিট বা হলফনামা করিয়ে নিতে হবে, যেখানে স্পষ্টভাবে লেখা থাকবে যে আপনি সাধারণ বা জেনারেল শ্রেণীর অন্তর্ভুক্ত এবং আপনার নির্দিষ্ট সাবকাস্ট বা উপজাতিটি কী। এছাড়া আপনি ঠিক কী উদ্দেশ্যে বা কেন এই ইডব্লিউএস সার্টিফিকেটটি তৈরি করতে চাইছেন। যেমন, কোনো নির্দিষ্ট সরকারি চাকরির পরীক্ষা বা কলেজে অ্যাডমিশন, তার একটি সাপোর্টিং ডকুমেন্ট বা প্রমাণপত্র যুক্ত করতে হবে। সবশেষে সরকারি নোটিশের 3টি অত্যন্ত জরুরি নিয়ম আপনাকে মাথায় রাখতে হবে। প্রথম নিয়ম হল, যখন আপনার আবেদনের ভেরিফিকেশন বা হিয়ারিং হবে, তখন আবেদনকারীকে নিজে সশরীরে অফিসে উপস্থিত থাকতে হবে, অন্য কাউকে পাঠালে হবে না। দ্বিতীয় নিয়ম হল, অফিসে যাওয়ার সময় যে সমস্ত জেরক্স পেপার আপনি জমা দিচ্ছেন, সেই সমস্ত কাগজের অরিজিনাল কপিগুলো ভেরিফিকেশনের জন্য অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। এবং তৃতীয় নিয়ম হল, যদি আপনার আধার কার্ড, ভোটার কার্ড বা অন্য কোনো নথিতে আপনার নিজের নামে কিংবা বাবা মায়ের নামের বানানে কোনো ভুল বা অমিল থাকে, তবে হিয়ারিংয়ের দিন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কোর্ট থেকে একটি নামের ভুলের অ্যাফিডেভিট করিয়ে অবশ্যই সাথে জমা দিতে হবে, না হলে ফর্মও রিজেক্ট হয়ে যেতে পারে। ভেরিফিকেশন ও হিয়ারিং প্রক্রিয়া সফলভাবে শেষ হওয়ার পর সমস্ত তথ্য সঠিক থাকলে সাধারণত 15 থেকে 21 কার্যদিবসের মধ্যে আপনার ডিজিটালি সাইন্ড ইডব্লিউএস সার্টিফিকেটটি ইস্যু হয়ে যায়। আপনি পোর্টাল থেকেই স্ট্যাটাস চেক করে এটি ডাউনলোড করে নিতে পারবেন। তবে মনে রাখবেন, এই ইডব্লিউএস সার্টিফিকেটের ভ্যালিডিটি বা মেয়াদ কিন্তু শুধুমাত্র একটি ফিন্যান্সিয়াল ইয়ার বা আর্থিক বছর।
অর্থাৎ প্রতি বছর এপ্রিল মাসে নতুন আর্থিক বছর শুরু হলে আপনাকে এই সার্টিফিকেটটি নতুন করে রিনিউ বা নবীকরণ করিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা জেনারেল কাস্টের হয়েও এই সুযোগ হাতছাড়া করছিলেন, তারা আর দেরি না করে আজই প্রয়োজনীয় ডকুমেন্টস জোগাড় করে আবেদন করে ফেলুন। যদি আবেদন করতে কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং আপনার সমস্ত জেনারেল কাস্টের বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন, যাতে তারাও এই দারুণ সুবিধাটা নিতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।